মানুষ হইয়া আমরা রাসূলকে চিনলাম না, মুসলমান রাসূলের বিরুদ্ধে যদি কেউ কোনো গালিগালাজ করে আপনারা কি মেনে নেবেন? মেনে নেবেন? এই রাসূলকে নিয়ে অনেক কূটনামি করে, অনেক কথা বলেছে, অনেক বিরোধিতা করেছে। রাসূলের নামে কূটনামি কথাগুলো যারা বলেছে এরা মুসলমানের বাচ্চা নয়, এরা নাস্তিকের বাচ্চা। কথা বলেন ঠিক না ঠিক? আমরা কোরআনের পক্ষে থাকতে রাজি আছি, তবে ইবলিস শয়তানের পক্ষে নয়, কোন বাতিলের কাছে মাথা নত করতে রাজি নাই। কথা বলেন ঠিক না ঠিক? এবার ওমর চুলগুলো যখন নাড়াচাড়া করার জন্য ঘুমোতে উঠে এরকম একটা নাড়া দিয়েছে, তবে চুলগুলো সম্পূর্ণ আগুলা ঝালা চুলগুলো তার কোলের উপর পড়ছে। পড়ার পরে উমর চিন্তা করলো, হাইরে এদিক ওদিক তাকায় দেখে জি আমি ঘরের ভিতর ছিলাম আর একমাত্র বিবি আছে, কেউ তো নাই, আমার চুল কাটছে কেডা? এই চিন্তা ভাবনা করে এখন দরজার দিকে তাকায় দেখে দরজা তো খিল মারা, খিল ছিলেন, খিল মারছে, ঘরের ভিতর নাই কেডা, কেউ নাই, তাহলে এই চুল কাটছে কেডা? এইবার উমরের বিবিকে ডাকতে বলছে, বিবি ওঠো। কয় কি হয়েছে? আমার চুল কাটছে কেডা? কয় আশ্চর্য ব্যাপার, তোমার চুল কে কাটছে আমি তো জানি না। তখন ওমর তো রাগ হওয়ার কথা নাকি? ওমরের রাগ হওয়ার কথা না? এই রাগটা কার উপর ছাড়ে? এই রাগটা কার উপর ছাড়বো? আপনারা কি ছাড়েন? আপনারাও ছাড়েন? তাই জন্য বলতেছে বইয়ের উপরই ছাড়বে, তাই না? আমার মনে হয় আপনারাও ছাড়েন। মুসলমান ভাইরা, ওমর আসলে কথা বলছেন, বইয়ের উপর রাগ ছাড়া যায় না, বউকে আদর করতে হয়। বউকে নেক নজরে তাকাইলে আল্লাহ রাব্বুল আলামিন তার সগীরা গুনাহ মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আপনার নিজের বিবিকে মাঝে মাঝে বলবেন আই লাভ ইউ, আই লাইক ইউ। আপনারা অন্য মেয়েকে বলেন আই লাইক ইউ, আই লাভ ইউ। যুবক ভাইরা, এরকম কি যুবক আছে? এরকম যুবকের আছে অন্য মেয়েদেরকে এরকম বলে আই লাভ ইউ, আই লাইক ইউ? আপনার নিজের বিবিকে বলবেন, আপনার বিবি প্রতি নেক নজরে তাকাবেন, আল্লাহ তাআলা তার সগীরা গুনাহ মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা রাগ করছে, রাগ হওয়ার কথাই, কারণ চুল কাটছে কেডা এটা রাগ হওয়ার কথা। এবার বউ ঘুমাচ্ছে, সুন্দরভাবে ঘুমাচ্ছে, এখন বউকে বলছে, বউ হেই তাড়াতাড়ি ওঠো। তখন কই বলতেছে কি হইছে, এত রাগারাগি করছে কেন? কাই দেখো না আমার চুল কাটছে কেডা? হাই হাই তোমার চুল কেডা কাটছে আমি তো জানি না। তখন ওমরের বিবিকে বলে যে বিবি রে এই চুল কি কাটছে আল্লাহ। বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিলটা নরম করে দিচ্ছেন কে? কে নরম করে দিচ্ছে? আল্লাহ করাচ্ছে। এইবার ওমর চিন্তা করলো যে আমার চুল কাটে সমান করছে, এটা মুহাম্মদ আল্লাহ করছে। যাই হোক, দ্বিতীয় দিন যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন। এইবার ওমর এবার বলতেছে যাই হোক আমি আর দেরি করব না, এইবার চলে যাব। এইবার বিবির ডাকতে বলে, বিবি রে আজকে আমার দ্বিতীয় দিন, আজকে আমি আর দেরি করব না, আজকে আমি চলে যাব। এইবার ওমর চিন্তা ভাবনা বাদ দিয়া চলে গেল রাসূলের কল্লা কাটার জন্য। কিন্তু যুবক রাস্তা দিয়ে যখন যায়, আবার রাস্তা থেকে ফেরত আসিয়া বাড়িতে বলে, বিবি রে আজকে আমার মনটা ভালো না, আজকে আমি রাসূলের কল্লা কাটার জন্য যাব না। এইবার বিবিরে ডাকতে বলে, বিবি রে আজকে তুমি আমার বিছানা বিছিয়ে দাও, আজকে আমি যাব না, আমার মনটা ভালো লাগে না, আজকে আবার অতি শীঘ্র বিছানাটা বিছিয়ে দাও। বিছানাটা বিছিয়ে দিছি। এইবার দ্বিতীয় দিন ওমর ঘুমায় যাইতেছি, কিন্তু ওমরের বিবিকে ডাকতে বলে, বিবি রে আসো আমরা দুইজনে মিলে একটু ঘুমাই। বিবিকে ডাক দিচ্ছে, বিবি আসো আজকে দুইজনে মিলিয়েই ঘুমাই। তখন বিবি বলতেছে, হাই হাই গতদিন কে যেন তোমার চুল কাটছে, লম্বা লম্বা চুল, তোমার হলো খাটো চুল আর আমার হলো লম্বা চুল, আজকে যদি আমার চুল কাটে তাহলে কি হবে? দেখছেন ভয় কতটুকু? আজকে যদি আমার চুল কাটে, তোমার খাটো চুল আর কাটার চান্স পাবো না। ওই
লোক আইসা যদি আমার চুল কাটে তাহলে কেমন হবো? আজকে তো আমি সমাজে মুখ দেখাইতে পারবো না। মে মাসের চুল কাটে কি সমাজে মুখ দেখাইতে পারবে না। তবে আটো খাটো ছোট চুল কাটিয়ে বক্সানির চুল কেটে যে সমস্ত মহিলা মা বোনেরা করে, এরা কি দেখাইতে পারে না পুরুষদেরকে? পারে। এইবার ওমরের বিবি বলতেছে যে আমি তোমার কাছে শোবো না। ওমর বলতেছে ঠিক আছে, আমার কাছে তুমি ঘুমাই না, তোমাকে বিছনা আলাদা করে দিলাম। এইবার ওমরের বিবি বিছনা আলাদা হইয়া তিনি ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে যাওয়ার পর স্বপ্নের মারফত দিয়া দেখতেছে, স্বপ্নে দেখে ওমর যেন হেলে দুলে রাসূলের দরবারে কোরআন তেলাওয়াত করে। সমাধান চাও যদি জীবনে মরণে, বেঁচে নাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। বলেন খোঁজে নাও বেছে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। যদি তুমি মেনে নাও মনে প্রাণে সমাধান চাও যদি জীবনে মরণে, বেঁচে নাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। করে বলো কি বারাস্তি বলো, করে বলো কি বারাস্তি বলো, অশান্তি দূর করে শান্তি আনি। সমাধান চাও যদি জীবনে মরণে, বেঁচে নাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনের উপর খেয়াল রাখতে হবে, কোরআনের উপর চোখ রাখতে হবে। এই কোরআনই আপনাকে ঈমান মজবুত বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন কবর নিয়ে জান্নাতে প্রবেশ করাইবেন। বলেন সুবহানাল্লাহ। এ ভাইরা একটাবার তাকায় দেখো, আমার সয়রা গ্রামের বাবাজিরা একটু ভালো করে খেয়াল করে শুনবেন। আমি বলছিলাম দুইটা পয়েন্টের কথা। এক নাম্বার পয়েন্ট হলো যারা কোরআনের পক্ষে থাকবে তাদের পরিচালক হলো আল্লাহ, আর যারা কোরআনের বিপক্ষে থাকবে তাদের পরিচালক হলো ইবলিস শয়তান। কথা বলেন ঠিক না বেঠিক? ও যুবক, এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা নতুন ইসলাম কবুল করেন নাই, দ্বিতীয় দিন ঘুমাইয়া গেছে। তবে ওমরের বিবি এরকম কান্নায় ভেঙে পড়েছে, এত চিৎকার মারে কাঁদে, ওমরের বিবি কান্নায় ভেঙে পড়ছে। ওমর এবার দেখতেছে আমার বিবি কেন কাঁদে আমি জানি না। ওমরের বিবি যখন ঘুম থেকে উঠে ওমরের বিবিকে ডাকতে বলে, বিবি রে আজকে তুমি কেন কাঁদো? আমি তো বুঝি না, জানি না। এখানে কোনো শয়তান আসে নাই, এখানে কোনো মানুষ আসে নাই, তুমি কেন কাঁদলা এটা আমার একটু বইলা দাও। এবার বিবির ডাকতে বলে, শালি গো আমি যে স্বপ্ন দেখেছি এই স্বপ্নটা তোমার যদি বলি তুমি কি বিশ্বাস করবা? তখন ওমর বলে, বিবি রে তুমি একটু বলো না কেন বিশ্বাস করবো না? এইবার শালি বলতেছে, বলার পরে বিবি ডাকতে বলে ওমরকে, ওমর আমি যখন কাঁদতেছিলাম কান্নায় ভেঙে পড়েছিলাম একটাই কারণে, আমি স্বপ্নের মাধ্যম দিয়ে দেখি তুমি রাসূলের দরবারে যাইয়া হেলে দুলে কোরআন তেলাওয়াত করছো। বলেন সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা রে, ও আমার বাবাজিরা, ও আমার চয়রা গ্রামের বাবাজি, ও আমার মা বোনেরা, একটু খেয়াল করে শুনবেন দুইটা পয়েন্টের কথা। আমি বেশি লম্বা ইতিহাস বলবো না। ও যুবক
এই পয়েন্টটা খুব সুন্দর পয়েন্ট। ওমর এইবার চিন্তা ভাবনা করলো, আমার মনটা হয় নরম করে দিচ্ছে, হয়তো মুহাম্মদের আল্লাহ। ও ভাই তিনি খালেক তিনি মালিক, তিনি খালেক তিনি মালিক, তিনি দুনিয়ার মুহাজুন, যার সাথে মোর বান্দা গায়াছে মন, যার সাথে মোর বান্দা গায়াছে মন। ওরে ইসলামের আলো জ্বালায়া দিয়া রাসূল, ইসলামের আলো জ্বালায়া দিয়া রাসূল, মদিনার মাটি করলেন দিওয়ানা। লা ইলাহা ইল্লাল্লাহ, ও ভাই লা ইলাহা, ওরে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কনে বার বান্দ বেলাম, কাজে লাগবে মরণ বেলাম, এই কনে বার বান্দ বেলাম, কাজে লাগবে মরণ বেলাম। এই কলে বার প্রেম থাকিলে, এই কলে বার প্রেম থাকিলে, কবর হবে উজালা। ওরে লা ইলাহা ভাইজান লা ইলাহা ইল্লাল্লাহ, ওরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও যুবক, এখন ইসলাম কবুল করেন নাই কে? ইসলাম কবুল কে করেন নাই বলেন, কথা বলেন, কথা বলেন। ওমর এখন ইসলাম কবুল করেন নাই, বাকি আছে মাত্র একদিন। এইবার দ্বিতীয় দিন ওমর বলতেছে, বিবিরে এক এক করে 2টা দিন হয়ে গেল, আমি আর দেরি করবো না, আমি আর লম্বা ইতিহাস চাই না, লম্বা কথা চাই না। এইবার আজকে 3য় দিন হলো, 3য় দিন আমি চলে যাব। ও যুবক, ওমরের বিবিকে বলে, বিবি রে আমি আজকে আর দেরি করবো না, আজকে আমার তরবারি দাও, আমি অতি শীঘ্রই পুরস্কার নেওয়ার জন্য যাব। এ ভাইরা রে, এইবার ওমরের বিবি তরবারি দিয়ে দিলেন স্বামীকে। স্বামীর কথা মানার দরকার আছে না নাই? ও মা, স্বামী যদি অর্ডার করে, সাথে সাথে আপনার অর্ডার প্রয়োজনগুলো মিটাইয়া দিতে হবে। এইবার তরবারি দিয়ে দিলেন কে? সেই স্ত্রী দিয়ে দিলেন স্বামীর। স্বামী এবার ওমর নিয়ে চলে গেলেন তরবারি নিয়ে। ওমর যখন তরবারি লইয়া রাস্তার দিকে যখন রওনা হয়, বহু দূর পর্যন্ত চলে গেলেন। ও ভাইরা, সামনে যাইতে যাইতে রাস্তার সামনে দেখলেন নঈম বিন আব্দুল্লাহর সঙ্গে দেখা। নঈম বিন আব্দুল্লাহ ডাকতে বলে, ওমর রে তুমি কোথায় যাইতেছ? ওমরের মেজাজটা গরম। ওমর বলতেছে, নঈম রে তোমার কেন বলতে হবে? কেন কেন বলতে হবে? নঈম বিন আব্দুল্লাহ বলতেছে, বললে কি সমস্যা হবে? নঈম বিন আব্দুল্লাহ বলে, ওমর রে বললে কি সমস্যা হবে? ওমর বলতেছে, নঈম বিন আব্দুল্লাহ আমি যাচ্ছি রাসূলের কল্লা কাটার জন্য, এই জন্য যাইতেছি, 100 লাল উপহার পাবো। কিন্তু যুবক রে, 2য় দিন আর গেলেন না, 3য় দিন পার হয়ে গেল, তারপরে চলে গেলেন না। না যাইয়া বাড়িতে আসলেন। বাড়িতে আসিয়া আবার ঘুমিয়ে গেল। ঘুমিয়ে যাওয়ার পরে স্বপ্নের মাধ্যমে কি যেন দেখে। এইবার স্বপ্নে তাকাইয়া স্বপ্নে দেখে ওমরের যে রাখাল গুলো ছিল, রাখাল যেন চিল্লাইয়া চিল্লাইয়া কাঁদে। এইবার ওমরের বিবি বলেন,
স্বামী গো কেন কেন এই রাখাল টাকা দিয়ে আমি কিছু বুঝি না। ওমর বলতেছে আমিও তো বুঝি না কেন রাখাল কাঁধে, কারণ আমার উট আছে, ছাগল আছে, দুম্বা আছে, এইগুলো দেখা শোনার জন্য আমি রাখাল রেখেছি। কেন রাখাল কাঁধে? এইবার রাখালের কাছে যাব, রাখালকে বলতেছে রাখাল রে তুমি কেন কাঁদো? এইবার রাখাল বলতেছে হুজুর আমি এই জন্য কাঁদি, আমি এই জন্য কাঁদি কারণ আজ কয়েকদিন যাবত হইয়া গেল আপনার উটগুলো কোনো খাবার খাই না। ও ভাইরা এইবার রাখালকে ডাক দিয়ে বলে রাখাল কেন খাই না, কেন খাই না? আমার এই খাবারগুলো তুমি দিয়ে দাও। এইবার খাবারগুলো ওমর হাতে করে লইয়া উটের সামনে ধরে, উটের সামনের দিকে যখন ধরে উট একবার বাম দিকে তাকায়, বামের দিকে ধরে, ডানের দিকে তাকায়। ওমরের উট এই দিক ওই দিকে যখন তাকায় কোনো খাবার খাই না। ও বন্ধু এইবার ওমরের উটগুলো চটাৎ করে যখন মাথা উঁচু করেছে, এইবার ওমর তখন সামনের দিকে ধরছে, সামনের দিকেও খাই না, কিন্তু ওমর উটের দিকে তাকায়া দেখে উটগুলো কাঁদে আর কাঁদে, চোখের ভিতর থেকে টপ টপ করে পানিগুলো পড়ে। এইবার ওমর তাকায়া দেখে এইগুলো কেন কাণ্ড হইতাছে, আমি তো কিছুই বুঝি না। এইবার ওমরের রাখাল কাঁদে আর উটগুলো আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, রব্বুল আলামিন তুমি আমারে পশু বানাইছো, তবে পশু হইয়া রাসূলকে চিনলাম, তবে আজ মানুষ হইয়া রাসূলকে চিনি না। কথা বলেন ঠিক না বেঠিক? মানুষ হইয়া আমরা রাসূলকে চিনলাম না। ও মুসলমান, রাসূলের বিরুদ্ধে যদি কেউ কোনো গালিগালাজ করে আপনারা কি মেনে নেবেন? মেনে নেবেন? এই রাসূলকে নিয়ে অনেক কুটনামি করে, অনেক কথা বলেছে, অনেক বিরোধিতা করেছে। রাসূলের নামে কুটনামি কথাগুলো যারা বলেছে এরা মুসলমানের বাচ্চা নয়, এরা নাস্তিকের বাচ্চা। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা কোরআনের পক্ষে থাকতে রাজি আছি, তবে ইবলিস শয়তানের পক্ষে নয়, কোন বাতিলের কাছে মাথা নত করতে রাজি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা, এইবার ওমর চিন্তা করলো হাইরে এতগুলো আশ্চর্য ব্যাপার, দেখা যাক এইবার আমি যেইভাবে হোক যাবো। তবে ওমরের পশুগুলো উটগুলো আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আমরা এই খুনির বাড়িতে আর খাবার খাবো না, এতে যদি জীবন যায় তাতেও রাজি, তারপর আমরা খুনির বাড়ির খাবার খাবো না। ওমর সব কিছু ফেলে দিয়ে চলে যাচ্ছেন কার কল্লা কাটার জন্য? রাসূলের কল্লা কাটার জন্য। নঈম বিন আব্দুল্লাহর সঙ্গে দেখা হইয়া ওমর, নঈম বিন আব্দুল্লাহ ওমরকে বলতেছে ওমর তোমার বাড়িকে সাবধান করো। ওমর মেজাজ গরম করে ফেলেছে, হ্যাঁ আমার বাড়ি কেন সাবধান করতে হবে? কি হয়েছে? নঈম বিন আব্দুল্লাহ বলতেছে তোমার বাড়িতে ইসলাম কবুল করেছে। বলে আশ্চর্য ব্যাপার, আমার বাড়িতে ইসলাম কবুল করছে কে? এটাই আমি আগে দেখব। এইবার বাড়ির দিকে রওনা হয়, বাড়িতে যখন রওনা হয়ে গেল, বাড়িতে যাওয়ার পরে কে যেন গুনগুন করে তেলাওয়াত করে, তবে যুবক ওমরের বোন আর ওমরের ভগ্নিপতি দুইজন মিলিয়া আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করে বলেন সুবহানাল্লাহ।
সুন্দর করে তেলাওয়াত করতেছেন কে? ওমরের বোন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ওমরের ভগ্নিপতি দুইজনে তেলাওয়াত করতেছে। ওমর কান পাতায় শুনতেছে, আশ্চর্য ব্যাপার, তেলাওয়াত করে কে? সুন্দর কণ্ঠে কে তেলাওয়াত করে? আমার বাড়িতে ইসলাম কবুল করেছে, এটা তো অসম্ভব, আমি কখনোই মেনে নিব না। এবার বাড়িতে যাওয়ার পরে বাড়ির ভিতরে ঢুকছে। আচ্ছা, এইবার ওমর চিন্তা করলো, হাইরে আমার বাড়িতে ইসলাম কবুল করেছে, তবে মনের ভিতর কল্পনা করতেছে যে আমি নিজের বোনের সাথে আগে কথা বলবো না। ওমরের বোন চিন্তা করতেছে আমিও আগে কথা বলবো না। দুইজনে একত্র হইয়া উপস্থিত হয়ে বলতেছে। ওমর চিন্তা করলো, হায় হায়, আমারই তো ছোট বোন, যাই হোক আমি নিজে আগে কথা বলি। এবং ওমরের বোনকে বলতেছে, ফাতেমা তুমি কি এত তেলাওয়াত করো? বলতেছে হাজার কোরআন, আল্লাহু আকবার। হাজার কোরআন কার বাড়ি? হাজার কালামুল্লাহ। তো বলতেছে তুমি কাকে ভয় করো? আমাকে চেনো? ইন্না খাফুল্লাহ, আল্লাহু আকবার। আমি আল্লাহকে ভয় করি, তোমাকে ভয় করি না। ওমর চিন্তা করলো, হায় হায়, আমাকে ভয় কর না। এই তুই জানোস, তুমি আমাকে চেনো? হ্যাঁ, কই চিনি না মানে? তুমি যে বাপের ঘরের সন্তান, আমি সেই বাপের ঘরের সন্তান, আল্লাহু আকবার। এইবার ওমরের বোন চিন্তা করলো যে আমাকে কি করতে পারে, করুক। তবে ওমর চিন্তা করতেছে এইবার তোমাকে আমি খেলা দেখাবো। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবুক না নিয়ে এমন একটা থাপ্পড় মেরেছে, একটা থাপ্পড়ে গাল মুখ একদম ফুলে উঠছে। ওমরের বোন মাটিতে লুটিয়ে গেছে। যাওয়ার পরে এবার কাঁদে ওমরের বোন, কি এমন অবস্থায় কাঁদে? এইবার ভাই আর বোন দুইজনে মিলে যুদ্ধ শুরু হইয়া গেল। ওমরের বোন কাঁদে আর কাঁদে, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার চাবুক লইয়া এমন জোরে চাবুক মারে আর বলে, তুমি ইসলামটাকে ছাড়ো। ওমরের বোন ডাকতে বলে, ভাই গো, আমি ইসলাম ছাড়বো না, আমি ইসলাম কবুল করেছি আজ থেকে বহু বছর আগে। বলেন সুবহানাল্লাহ। এইবার ওমরের বোন ইসলাম কবুল করার পর দুইজনে মিলে যুদ্ধ শুরু হয়ে গেল। ওমর চিন্তা করলো, ভাই রে, ওমর চিন্তা করলো, বোন রে, আজ এত মাথুর দিলাম, আমি নিজে কোনোদিন ছোট বোনের গায়ে হাত উঠাই নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন থাপ্পড় মারে আর চাবুক মারে, মাটিতে লুটিয়া গেছে। এইবার ওমরের বোন বলে, ভাই গো, তুমি আমারে আর কষ্ট দিয়ে মেরো না, কষ্ট দিয়ে মাইরো না। তোমার কাছে যে তরবারি আছে, আমি আজ কল্লাটা বিছাইয়া দিলাম, তুমি ওই তরবারি দিয়া আমার বডি থেকে কল্লাটা আলাদা করে দাও। এরপরে ইসলাম ছাড়তে রাজি নাই। বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা রে, ও আমার বাবাজি, ও আমার মা বোনেরা, এইবার ফাতেমার দিকে তাকাইয়া কি এত বড় কাঁদে আর কি এত বড় তেলাওয়াত করে। এইবার ভাই আর বোনের মধ্যে একটা মহব্বত ঢুকে গেল। বলে আল্লাহু আকবার। কি মহব্বত ঢুকাইয়া দিচ্ছে আমার আল্লাহ। বলতেছে, রে জিবরাইল, যাও যাও রাসূলের কানে পৌঁছায়া দাও, আমি রাসূলের দোয়া কবুল করেছি, আজ ওমরকে ইসলাম কবুল করিয়া ইসলামের নেতা বানাই দিব। বলেন সুবহানাল্লাহ। এ ভাইরা রে, এইবার ওমর বোনকে ডাক দিয়া বলে, বোন রে, তোমার কাছে যে কিতাবটা আছে ওই কিতাবটা আমার হাতে দাও। তখন বলতেছে, ভাই গো,
এই কোরআন না, এই কোরআন দেখান যায় না। আমি আজকে বগুড়া থেকে যখন চলে আসলাম, অনেক রাস্তাঘাটে দেখলাম বুকে পর্যন্ত না নাই, মাথায় তো কাপড় নাই। আমার মা বন্ধুদেরকে আমি বলতে চাই, আপনারা দয়া করে পর্দায় রাখেন, পর্দায় চলাফেরা করেন, আল্লাহ আপনাকে জান্নাতবাসী করে দিন, বলেন সুবহানাল্লাহ। মা, আপনাদের কারণে আমরা দুনিয়াতে এসেছি। আপনি যদি পর্দাশীল হয়ে চলাফেরা করেন, আপনার গর্ভে থেকে সন্তান হবে নেক সন্তান, জান্নাতের ব্যক্তি হবে, নেক সন্তান দোয়া করবে, ওই মা বাবার হবে জান্নাত। আমার ভাইরা, আমার বন্ধুরে, আজ নেক সন্তান দোয়া করবে মা বাবার জন্য, মা বাবার জন্য দোয়া করলে আল্লাহ পাক তার দোয়া কবুল করবে, সুবহানাল্লাহ।